লক্ষ টাকা তো দূরে পড়ে গেল, 20 টাকাও কেউ বলেনি। এর চেয়ে হতাশাগ্রস্ত একজন নারী উদ্যোক্তার জন্য আর কিছু নেই। একজন লোক এসে জিজ্ঞেস কি বাজার কি খারাপ? কেন খারাপ? নিজের গরু না কেনা গরু? তাহলে আমরা প্রান্তিক কি ব্যাপারী? প্রিয় শ্রোতা ভাই বোনেরা এবং দেশবাসী সকলের উদ্দেশ্যে আজকে আমার হেডিংটি দেখে বুঝতে পেরেছেন আমি প্রান্তিক খামারি কাঁদছে, প্রান্তিক ব্যাপারী কাঁদছে, নামজারি কিছু খামারি হাসছে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে যে এখন ভিডিও ফুটেজটি দেখাচ্ছি এটি হচ্ছে গরুর মেলায় এই গরুটির দাম ধরা হয়েছে 1 কোটি টাকা এবং ইতিমধ্যে এই গরুটির সেল হয়েছে 1 কোটি টাকা দিয়ে এবং এর গলায় শুধু গোল্ডের একটি চেন আছে। আমাদের আস্কিং ছিল 15 লাখ টাকা, 12 লক্ষ টাকা বিক্রি হয়েছে। মাথা এরকম উঁচা করলে মাথার সমান। আপনার আমার সকলের প্রশ্ন, 15 লাখ টাকার ছাগল 12 লাখ টাকা সেল করে 3 লক্ষ টাকা লস করলেন কিভাবে? এবারে সামনে নিয়ে আসবো 25 সালের গরুটিও বিক্রি হয়ে গেছে কত কোটি টাকা দিয়ে। এখন পর্যন্ত যদি মার্কেট আপনি করেন তো এটা ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে দামি গরু। এই গরুগুলো আসলে মূলত আমরা ব্রিডিং পারপাসের জন্য ইউজ করি। কি শুনলেন? ব্রিডিং পারপাসে, মানে তাদের থেকে বাচ্চা তৈরি করা হয়, মানে আরো অনেক গরু, অসংখ্য গরু, সেই গরুর ব্রিড থেকে কোটি টাকা ইনকাম করে ফেলে আগেই। দেশবাসী এবং শ্রোতা ভাইয়ের কাছে প্রশ্ন, কমেন্টস করবেন আপনারা, যদি দেশের বাইরে থেকে এই সাদেক এগ্রো গরু কিনে আনেন এবং যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে গরু ক্রয় করে আনেন, পার্থক্য কোথায়? সেটাও এলসি করে আনছে, সেটাও এলসি করে আনছে, সেক্ষেত্রে আমাদের পার্থক্য কোথায় সেটা আপনারা কমেন্টস করবেন। আর যদি পার্শ্ববর্তী দেশ থেকে গরু ক্রয় করে যদি বাংলাদেশে সাপোর্ট করা হয়, আমাদের গরু মাংসের দাম অবশ্যই কমে যাবে। আর এরকম কিছু অসাধু ব্যবসায়ী যদি কোরবানির সময় এই গরুগুলি দাম দেখে যদি ক্রেতাগুলি যারা কিনেন, তাদেরও আসলে ভোক্তা চেক করা উচিত বা তাদের পর্যবেক্ষণ করা উচিত তারা কত টাকা দিয়ে ক্রয় করে আনছেন এবং কত টাকা দিয়ে কে কিনছেন এবং তার টাকাটা কিভাবে ব্ল্যাক মানি না হোয়াইট মানি কিভাবে করছেন, সবকিছু বিষয় নিয়ে কিন্তু ভোক্তাকে আসলে আরো বিচক্ষণ হতে হবে। সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত এই গরুগুলি এত দামে বিক্রি হওয়ার পরে এই টাকাগুলি কি ঠিক উপায়ে ইনকাম হচ্ছে, তারা এনেছে কত, বিক্রি করছে কত। কারণ একটি ছাগলে বোঝা গেছে 15 লাখ টাকা চাওয়ার পরে তার থেকে 3 লাখ টাকা কমে যাওয়া মানে হচ্ছে এর মধ্যে কোনো একটা ফাঁক আছে, যে ফাঁকটি বের করা উচিত। একটি কথা বলেছেন যে আমাদের দেশের ইউটিউবারদেরকে নিয়ে উনি ঘৃণ্যকর একটি কথা বলেছেন যে বাংলাদেশি ইউটিউবার তোমরা কি জানবে, ইন্ডিয়ার ইউটিউবার, পাকিস্তানি ইউটিউবার। তা উনি যদি পাকিস্তানি ইউটিউবারদের সাথে কাজ করে থাকেন বা করেছেন, সেই বিষয়ে উনি ভালো জানবেন। কারণ আমাদের দেশে বড় বড় ইউটিউবারদেরকে উনি একটি ছোট্ট ইস্যু দিয়ে বলেছেন যে একটি ইলিশ উনি কিনেছেন 40,000 টাকা দিয়ে। একটি ইলিশ 40,000 টাকা দিয়ে কিনতে গেলে আসলে তার কি ধরনের মানে উপায় থাকতে হবে বা ইনকাম থাকতে হবে, আর সেটি 3.5 কেজি ওজনে, এবং তিনি কিনেছেন বিধায় তাই বলে সেটা 90,000 টাকা বা 1 কোটি টাকা বিক্রি হবে তা কিন্তু নয়। আর যদি কিনেই থাকেন সেটি মিউজিয়ামে রাখা হবে। যে ব্যক্তি শো অফ করতে এসে গরুগুলি এত কোটি টাকা দিয়ে ক্রয় করছে এবং উনি কি শো অফ করার জন্য মনে করছেন? আর যদি উনি শো অফ না করতেন, এই এত কোটি টাকা থেকে অন্তত পক্ষে 100 গরু তো কিনতে পারতেন বা তার চেয়ে বেশি কিনতে পারতেন। এতে লাভজনক হতো যারা প্রান্তিক খামারি, যারা প্রান্তিক ব্যাপারী, তারা বেঁচে যেত, তাদের গরুগুলি সেল হতো। আর উনি একটা গরুতে যেই খরচটি করেছেন তাতে 100 লোকে গরু কিনে কিন্তু সেই খরচটি করতে পারতেন। সাদেক এগ্রোর ইমরান সাহেব অনেক কথা বলেছেন যে আমাদের দেশে অনেক দামি দামি গাড়ি ইউজ করেন, তাদের অনেক বড় মন আছে, তারা এইগুলি গরু কিনতে পারেন। আমাদের দেশে যদি এভাবে কিনতে পারেন, এর চেয়ে বড় বড় আছে বাংলাদেশের বাইরে, আমেরিকা, কানাডা, ইউরোপে অবস্থান করছেন, তারা কিন্তু তার চেয়ে বড় গরু কিনতে পারতেন। তারা তো নর্মালি কোরবানি দেয়, তারা কিন্তু রোলস রয়ের মতন দামি দামি গাড়ি, যেগুলি 11, 12 বা 15 কোটি টাকা দাম, সেই গাড়িগুলি ইউজ করে থাকেন। তারা তো এরকম বিলাসিত ভাবে কোরবানি দেয় না। মৌমাছি কষ্ট করে মধু সংগ্রহ করে আর খেয়ে যায় সাধারণ লোকেরা। এবারে কোরবানি হাটে অনেকেই কেঁদেছে, তাদের বড় গরু তৈরি করেছে, বাড়িতে 8 লাখ বলেছে, কিন্তু হাটে এনে তারা পাচ্ছে 2 লাখ, 3 লাখ, 4 লাখে গরু বিক্রি করেছে। কারণ
বড় গরু তো যারা কিনা দরকার তারা তো কিনে ফেলেছে, তারা কেন এদের কাছ থেকে কিনবে? যে ব্যক্তি যে মহিলা 25 লাখ বা 20 লাখ চেয়েছে তাকে 20 টাকাও দাম বলেনি। কি কষ্টের ব্যাপার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গরুর বাপের নাম, মায়ের নাম, গরু ওয়ার্ল্ড রেকর্ড করেছে, সেগুলি দিয়ে কি আসলে কোরবানি দিয়ে চলে? এগুলি ভিত্তি করে কি কোনো কোরবানি হয়? গরু কোন কম্পিটিশনে গিয়েছে কি যায়নি সেটি তো দেখার বিষয় নয়, সেই বিষয়ে তো অন্য ব্যাপার। এবং গরুর থেকে তো সে লাভ করেছে অলরেডি, সে ব্রিডিং পদ্ধতি অবলম্বন করে সেখান থেকে লাভ করছে, তারপরে কেন এই গরুটার দাম এত এত করা হচ্ছে? এবং সেই গরুটা কিনছে কারা, এবং তারা কেন এই গরু কিলো কিনছে দামি গরুগুলি, এবং তারা বাইরে থেকে না কিনে তারা নর্মাল প্রান্তিক খামার থেকে কিনতে পারে। আসলে ভোক্তা অধিদপ্তর একটু তৎপর হওয়া উচিত আমরা মনে করি। তারা যদি এই বিষয়টি একটু খতিয়ে দেখতে পারে, একটু খতিয়ে দেখলে আসলে বের হয়ে আসবে কোথায় সমস্যা এবং কে সমস্যা করছে। কারণ আমাদের দেশে গরুর মাংসের দাম দিন দিন বেড়েই যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ গরুর মাংসের দাম 220 থেকে 250-এর মধ্যে আছে। তাদের থেকে গরু কিনে আমরা অবশ্যই গরুর মাংসের দাম কম পাবো, তাদের থেকে গরু কিনতে আমাদের কোনো সমস্যা নেই। কেনই বাধা সৃষ্টি করা হয়, কেন এটাকে ম্যানিপুলেট করা হয় যে না এগুলো করা যাবে না, প্রান্তিক খামারিদের অবস্থা খারাপ হবে? কিন্তু প্রান্তিক খামারি তো মরছে কাদের জন্য? কোন খামারিদের জন্য প্রান্তিক খামারি আসলে কাঁদছে এই কোরবানিতে? তারা কান্নায় ভেঙে পড়ছে। এবার গরু মেলাতে মোটামুটি কয়েকটি খামার গিয়েছিল, কিন্তু তার চেয়ে বড় খামার যারা ছিল আলমগীর রেঞ্জ এছাড়া অন্য খামারি, তারা কিন্তু এই খামার মেলাতে যায়নি। কেন যায়নি তারা জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর ব্যবসা, গরু খামার ব্যাপারটা ছিল হচ্ছে আসলে কৃষক পর্যায়ে গিয়ে কিছু অসাধু ব্যবসা করা শুরু করেছে, তাদের অজস্র অর্থ, এবং তারা গার্মেন্টস ব্যবসায়ী, তাদের অনেক বেশি অর্থ আছে, সে অর্থ দিয়ে চাপ দিয়ে এই ছোট প্রান্তিক খামারিদেরকে চেপে ধরে নিয়েছে, এবং ছোট প্রান্তিক খামারিরা আর উঠতে পারছে না। দিন 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 সবকিছুর দাম বেড়ে চলেছে। সেটি হচ্ছে গরুর মাংসের দাম, সেটিকে কমানোর উপায় অনেকভাবেই আছে। তারাও এলসি করুক, তারাও পার্শ্ববর্তী দেশ থেকে এলসি করবে, গরুগুলি আনবে দেশে, তারা দেশটাকে স্টেবল করে রাখবে, দেশের যে মাংসর যে সংকট সেটা পূরণ করবে যেভাবে হোক, কম দামে কম প্রাইজে। সেটাতে আসলে সরকার অবশ্যই দেখা উচিত, এবং এটি হচ্ছে চরম পর্যায়ে চলে যাচ্ছে। কোরবানি ঈদ আমাদের একটা ইসলাম ধর্মের, সেটি নিয়ে বাড়াবাড়ি চলছে। শেষ করার আগে একটি ছোট্ট গল্প বলছি। লন্ডনে রমজান মাসে যারা নন মুসলিম, যারা লন্ডনে আছে, তারা কিন্তু ছোলার দাম এর দাম কমিয়ে দেয়, কম প্রাইসে তারা কিন্তু ছাড়ে, এবং ওইখান থেকে আমাদের বাঙালি যারা আছে, পাকিস্তানি যারা আছে, ইন্ডিয়ান যারা আছে, তারা ক্রয় করে নিয়ে আসে, তার চেয়ে বেশি দামে বিক্রি করে সেই লন্ডনে। তো এইটি শোনার পরে জানার পরে আমার খুব কষ্টই লাগলো যে যারা বিধর্মী তারা কিন্তু ফেস্টিভ্যাল বা কোনো অনুষ্ঠানে তারা কিন্তু কমিয়ে দেয় দাম, আর আমাদের মুসলমান যারা আছি, যারা এই কাতারে, তারা কিন্তু দেখা যাচ্ছে আরো বেশি দাম দিয়ে জিনিসপত্র বেচতে হবে, যাতে তাদের লাভ, তারা যাতে মানুষের অর্থ কিভাবে গ্রাস করতে পারে সেই চিন্তা নিয়ে মগ্ন থাকে।